বেশ কিন্তু 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি গভর্নমেন্টের এগেইনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোন ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, ওনার তো কনস্টিটিউশন, ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই, আমরা তার কথাকে সম্মান জানাই। কিন্তু আমরা গত 6 মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নেই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো, এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। হ্যাঁ, তো এইটা তো আর আপনি কি বলছেন আরেকটা যেন, হ্যাঁ, ভিসা সংক্রান্ত বিষয় আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে। ইউএইটা আসলে সত্যি 5ই অগাস্টের পরে হয়েছে কিনা আমি আই এম নট শিওর। এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। বাট ইউএই থেকে আপনারা দেখেছেন তো ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকে যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে। এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই, এবং সেই সময় মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন, আমরা আশা করছি উনি এখানে যাবেন। গেলে আপনি দেখবেন যে আরো তাদের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো হবে, উন্নত হবে।